তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বলুন না সুবহানাল্লাহ। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের বরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিষ্টেরা তোর যা গায়ে রই ঘাম, মিষ্টেরা তোর যা গায়ে রই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে কেঁদেছিল নূর নবীর নাম, অন্তরে কেঁদেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। তোরাকে চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা পুণ্যময়ী মায়ামিনার, পুণ্যময়ী মায়ামিনার পুণ্য সন্তান। দিতে মুক্তির সন্ধান নিয়ে এলো ভবমাঝে, নিয়ে এলো ভবমাঝে। শান্তির বিধান খোদার পবিত্র কোরআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। নিয়ে এলো ভবমাঝে, নিয়ে এলো ভবমাঝে। শান্তির বিধান খোদার পবিত্র কোরআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মরুর বুকে বলল হেগে মোর নবীজি, মরুর বুকে বলল হেগে ওরে মানব আল্লাহ বলে ডাকিস কাকে। স্রষ্টা সবার আল্লাহ মহান, কুল মানবের ও ভাই কানি। এতটুকু শর্ত জেনে নি, এতটুকু শর্ত জেনে নি। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এসেছে হাদিয়ে ইসলাম শোনাতে নূরের পয়গাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচারা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরে ধার্মিকা পর্দানাসীনা আমার আম্মা জানগুলেরা, সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে আল্লাহর ঘরে জান্নাতের বাগানের ভিতরে আমাদের মতো গুনাহগার, খাতাকার, জিয়াকার, নাচিস বান্দা বান্দীগুলোকে কিছু সময় কোরআন এবং হাদিসের কথা শোনা এবং বলা তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর বলি শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমাম জহদার, নূর আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম সরকার ও আলম মুফাক্কারে মওজুদা, নূর আলা নূর, জনাব মুহাম্মদ মুস্তাফা হাবিবে জালিবে জালি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে বসেছি আমার রাসূল পাকের 63টা বছরের জিন্দেগিতে যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে যিনি ইসলামটাকে, কোরআনটাকে প্রত্যেকটা ঘরে ঘরে বর্ণন করে দিয়ে গেলেন, সেই বিশ্ব নবীর শান, মান, ইজ্জত সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার করে বলেছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আহলে বায়তের কষ্ট সহ্য করতে পারি, আমার হাসান ও হুসাইনের কষ্ট সহ্য করতে পারি, আমার ফাতেমার কষ্ট সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মত জাহান্নামে যাবে, আমি এটা কখনো সহ্য করতে পারি না। বলে বলুন না। সেই রাসূলুল্লাহ বারবার তিনি সাহাবাদেরকে সতর্ক করেছেন, জান্নাতের রাস্তার কথা আনেওয়ালা উম্মতদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আমরা কত মানুষ এখানে বসেছি, এই গ্রামে প্রচুর সদস্য আছে, গ্রামবাসী, পাড়াবাসী আছে, কিন্তু দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা কথা বলেন নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে উম্মতি উম্মতি করে পাগল পারা হয়ে গেছে। আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দিন পেলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কোরআন পেলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীতে সব কিছু যেগুলোর মধ্যে আমরা লিপ্ত আছি, যে কর্মক্রিয়ার মধ্যে আমরা থাকি, সবই যা কিছু দেখতে পাচ্ছি, সবই আমার রাসূলুল্লাহ ওসিলায় আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পরকাল পর্যন্ত ইবাদত শুনতে গেলে প্রচুর সময়ের দরকার আছে, প্রচুর সময়ের দরকার আছে। কিন্তু আমরা যারা অল্প সময়ে যে ধৈর্য আমাদের দিন দিন হ্রাস পাচ্ছে, বুঝতে পারছেন? ধৈর্য আমাদের বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু সেখানে ধৈর্য আমাদের হ্রাস হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? জুম্মার দিনে খুতবা শোনা উচিত, যেখানে খুতবা করে ইমাম সাহেব এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, হ্যাঁ, প্রথম তলাটা ঠিক থাকে, দ্বিতীয় তলার ছেলেপুলেরা এরা তখন এই গায়ে গাড়ি মারে, ওর গায়ে মারা টুপি খুলে দেয়, খুতবা শোনা উচিত, কিন্তু এদিকে তাদের ভুল ঠিক থাকে না। আবার দেখেন আমার ওখান থেকে অনেকে টোল টিটকারি দিলে বলে, হুজুর সূরাটা একটু ছোট করে দিন, তাহলে সূরা কাউসার, সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লে ভালো হয়, এমন একটা ব্যাপার। বুঝতে পেরেছেন? তার মানে কি, যত তাড়াতাড়ি হবে তত ভালো। কিন্তু আমার ভাইরা, ধৈর্য আপনাকে আমাকে ধারণ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার সাহাবাদেরকে বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা যখন কোনো বিপদে
যদি বলুন যেখানে খবর নাই সেখানে শান্তি নাই, যেখানে খবর আছে সেখানে শান্তি আছে। যদি বলুন আমার রাসূলুল্লাহ বলে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে 6666 আয়াত আল্লাহ নাযিল করেছেন। কোন জায়গায়? মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে হিরাক্লিয়া পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। বুঝতে পেরেছেন? 40 বছর বয়সে আমার রাসূল পাক নবুয়ত পেয়েছেন। কিন্তু 40 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে দুনিয়ার জমিনে আনবেন, আল্লাহ বড় আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। যদি বলেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে আমি পরীক্ষা করব, মানব জাতিকে পরীক্ষা করব। এই যুবকেরা ভালো করে বলেন তো দেখি, আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেন? নবীদেরকে পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করেছেন, তিনি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? কথা বলেন, একটু আমার দিকে তাকান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রোগ দিয়েছেন, তিনি ধৈর্য ইখতিয়ার করেছেন, আল্লাহ তাকে সফলতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ থেকে নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম দিলেন, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আমার বংশের ভিতরে আমার গোত্রের ভিতরে আখির জামানার নবী সরকার দু আলম ইমামুল হুদা নূরুল নূর নূরে মুজাসসাম রাসূল আকরাম হাবিবে কারীম যেন আমার বংশে যেন এই দুনিয়ার জন্য আমার বংশের মধ্যে আছে। বলে বলুন সুবহানাল্লাহ। এটা বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার দয়ার নবী হেরা করার পরে আল্লাহ পাক আমার দয়ার নবীকে কোরআন নাযিল করলেন, তাকে নবী বানাবেন। তার আগে আল্লাহ পুরো মক্কা নগরীটাকে সাজিয়ে দিচ্ছেন। এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে আমরা হাজী সাহেবরা তওয়াফ করতে যাই, সেই কাবা শরীফকে ধ্বংস করার জন্য আপনারা চেষ্টা করেছেন না করেনি? হ্যাঁ, আজকে চারিদিকে আপনি ভালো করে চোখটা খুলে তাকান তো, অবস্থা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা সবসময় মন দুর্বল হয়ে যাচ্ছে, কি হবে কি হবে কি হবে। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, আর রাসূল যেটা নিষেধ করেছে আমরা যদি তার ধার পাশে না যাই, বিশ্বাস করুন দুনিয়ার কোনো শক্তি রাসূলুল্লাহ করতে চলাতে পারবে না। যদি বলুন দুনিয়ার কোনো শক্তি, বিশ্বাস করে আপনি দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ার জমিনে আসেননি। আবরাহ আসছেন কোথায়? কাবা শরীফটাকে কি ধ্বংস করার জন্য, কাবা শরীফটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তখন মক্কার সরদার ছিলেন। ভালো করে বুঝবেন কথা, বিশ্ব মুস্তাফা জান রাহমাত তিনি আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা ঘটিয়েছিলেন। তার ভিতরে একটা নজিবি ঘটনা হচ্ছে যে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আবরাহ যখন তার কিছু সৈন্য পাঠিয়ে সেই সৈন্যরা যখন মক্কায় ঢুকছে, তার প্রজাগুলো যখন মক্কায় ঢুকে দেখছে আব্দুল মুত্তালিব মেষ চড়াচ্ছে। কি চড়াচ্ছে বলেন? মেষ চড়াচ্ছে। তখন কি করলেন তারা? ওই মেষগুলো উটগুলোকে সঙ্গে করে নিয়ে সোজা আবরাহ কাছে নিয়ে চলে গেলেন। আবরাহ মনে মনে ভাবছে যে আমি কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য করেছি, যে দিয়েছি, এখন যদি আমি যাই তার পরিবেশ পরিস্থিতিটা দেখতে হবে, লড়াই তো হবে একটা। লড়াই করার আগে জায়গাটা ভালো করে দেখে আসে না সবাই? অনেক সময় চোর যখন চুরি করে না, আগে আশপাশ দেখে আসে, কখন লোকজন ওঠে থেকে কখন বার হয়, বুঝতে পারছে না? তাবলাবাসরা অনুচর পাঠিয়েছে কাবা শরীফের আশপাশ দেখার জন্য। কিন্তু রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তখন তিনি মক্কার সরদার ছিলেন, তিনি তার ওই মেষগুলো উটগুলো সব নিয়ে আবরাহ লোকেরা চলে গেছে। উনি তখন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার। কিন্তু আব্দুল মুত্তালিব সবাই বলে সালিশ করলো। আব্দুল মুত্তালিব একবার কি বললো, কাবা তো আমাদের ঘর নয়, কাবা হচ্ছে আল্লাহর ঘর, যার ঘর তিনি হেফাজত করলেন। এই বিশ্বাস এই আমাদের অন্তরে আছে। জোরে বলুন, জোরে বলুন।
ডাকা হচ্ছে। আবরাম বাদশার কাছে গেলেন, গিয়ে আবরাম বাদশা মনে করছে যে আপনার মুতালিব রাসূলুল্লাহ দাদু অনেক কথা বলবেন, না লড়াই হবে। তিনি গিয়ে ডাইরেক্ট কি বললেন জানেন? তিনি গিয়ে বললেন, শোনেন, আমার সঙ্গে আপনার কোনো ঝামেলা নাই, কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে? কাবা ঘর আমাদের নয়, আল্লাহর ঘর, আপনার সাথে আমাদের কোনো সমস্যা নাই। এই আবরাম বাদশা বলছে, আমরা কিন্তু আপনাকে ক্ষতি করতে আসিনি, আমরা কাবা ঘরটাকে কি করতে এসেছি? ধ্বংস করতে এসেছি। তোমরা তো হস্তক্ষেপ করো, তাহলে তোমাদের সাথে তোমাদের শেষ হতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, সব কোনো লেনাদেনা নেই, যার ঘর যে আল্লাহর ঘর সে আল্লাহ ইবাদত করবে, বরঞ্চ আমার যে মেষপাল এবং উটপালগুলো নিয়েছে সেগুলো আমার হাতে দিয়ে দেওয়া হবে। তখন আবরাম বাদশা দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব তিনি গিয়ে তার কওমের কাছে গিয়ে বলছেন, এখন আমাদের এই জায়গাগুলো ছাড়তে হবে। সবাই আবুল আহাব থেকে শুরু করে সবাই বলছে যে মক্কা ছাড়তে হবে। কিন্তু রাসূলুল্লাহ যে দাদু, তারই সন্তান আব্দুল্লাহর বেটা, সেই আব্দুল্লাহর বেটা বিশ্ব নবী হায়াতুল নবী মুস্তাফা যার জান্নাত এই পৃথিবীর জমিনে আসবে, কাবা শরীফের প্রতি তার মহব্বত ভালোবাসা থাকবে না, এমন হতে পারে কথা বলে। কিন্তু আমার ভাইজানেরা, এই নবী পাকুর মাকরুমাতিয়ালা, এই নবী দিওয়ালা, হাদিস শরীফে পাওয়া যায় আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ ধ্বংস করতে আসা আবরাহা বাদশা যখন আল্লাহ তাদেরকে ধ্বংস করলো, এই যুবকেরা ঝাঁকে 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 পাখি আল্লাহ পাক তিনটে এমন করে তিনটে পাথর নিয়ে ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছে। আবরাহা বাদশা তলবারের উপরে নিক্ষেপ করলো। ওই যুবকেরা অনেকই পারিকুল মাতুমাতিয়া আশ্চর্য ঘটনা কি দেখেন, আবরাহা বাদশা যে উঠে যে আবরাহা বাদশা যে হাতির পিঠের উপরে বসেছিল, ওই হাতিটার নাম হলো মাহমুদ হাতি। ওই যুবকেরা ওই মাহমুদ হাতিকে একজন লক্ষ্য করে বলেছিল, এই হাতি তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি যেখানে এসেছো, যেখান থেকে এসেছো পুনরায় ফিরে যাও। এই যুবকেরা এনাকি পারিকুল মাতুমাতিয়া তার কথা শুনে আবরাহা বাদশা যে হাতির পিঠে সওয়ার হয়েছিল, ওই মাহমুদ হাতিটা তিনি বসে গিয়েছিলেন। মাহমুদ হাতিটা যখন বসে যায়, এই যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বৌমাকে জায়গা করা হলো, বৌমার মারা হলো, পাথর ছুঁড়ে মারা হলো, লাঠি দিয়ে মারা হলো। কিন্তু আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের সামনে এই হাতি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আজকে যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, সে আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর দরবারে আমি মাহবুবকে কখনো সহ্য করতে পারবো না। হাতিকে যতবার কাবার দিকে ঠেলা হচ্ছে উঠছে না, আর যখন যেদিক দিয়ে এসেছিল ওই দিকে নিয়ে যাচ্ছে উঠে বেরিয়ে যাচ্ছে। বলবেন না, বলা হচ্ছে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবরাহা বাদশা কাবা শরীফে ধ্বংস করার জন্য অনিন্দিতে যে এসেছিল, সে নিজেই ধ্বংস হয়ে গেল। তার 50 থেকে 55 দিন পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। যে বলুন এই যে বলুন আসবে, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে কাবা শরীফ তওয়াফ করতে যাবে। আর সেই কাবা শরীফ তওয়াফ করতে করতে মানুষরা তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসা লাগবে, কি পানি পান করবে? আমরা কি পানি পান করি? মক্কা মদিনার জামজামের পানি পান করি। জামজামটা এমনি এসেছে নাকি? এর অনেক বিরল ঘটনা আছে। দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জন্ম থেকে মা হালিমাতুস সাদিয়া এসব ঘটনা মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি, কি শুনেছি ঘটনা। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বলেন আমি পরীক্ষা করব। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য, আপনারা বলেন তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টা স্ত্রী ছিলেন? দুটো। একটা নাম হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাদী করার পরে দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কোনো সন্তান প্রসব হচ্ছে না, কোনো সন্তান আসছে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিন, আমাকে একটা সন্তান দিন।
মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে সন্তান প্রসব হচ্ছে না বা সন্তান আসছে না, তিনি চিন্তা করলেন যে এবার হবে না। তখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজেরার সঙ্গে বিবাহ দিলেন। যদি বলি সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে দেখেন রাসূলুল্লাহ আসবেন, আল্লাহ কিভাবে সাজিয়ে দিচ্ছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কথাটা হচ্ছে না তো তকবীর দিতে না দেখবি না দেখবি আসবেন, কোন বংশে আসবেন? ইসমাইলি বংশে আসবেন। ইসমাইলি বংশে আসবেন, আর ইসমাইলি দ্বারাই আসবেন বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন, আর মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবী ইব্রাহিমের যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ তারপরে একটা সন্তান দিল, তার নাম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে বলুন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের কোলে লালন পালন হচ্ছে, ওদিকে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছেন একটা মায়ের কোল ভরা আর একটা মায়ের কোল খালি। এই শুনছেন, একটা মায়ের কোল ভরা আর একটা মায়ের কোল খালি। তিনি চিন্তা করছেন, একটু ঈর্ষান্বিত হলেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম যাও, দুর্গম মরুপ্রান্ত অর্থাৎ আমি আল্লাহর ঘর, যে ঘর তুমি নির্মাণ করেছিলে, যে ঘর তুমি নির্মাণ করবে আগামীতে, সেই ঘরের কাছে তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে সেই জায়গায় রেখেছো, আমি আপনাকে খুশি করার জন্য। হুকুমটা কে করলেন? আল্লাহ করলেন। কাকে করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করলেন। যেখানে কোনো পানি পাওয়া যায় না, যে কাবা শরীফের পাশে পানির কোনো ব্যবস্থা নেই। আমি আপনি যখন সাধারণত আমরা রাজস্থানে একটু ঘুরতে যাই, বুঝলেন, যখন একটু ঘুরতে যাই, যখন আপনারা যখন মরুভূমিতে যখন চলে যায়, তখন আমাদের কি হয় বলতো, পানি পিপাসা হয়, তৃষ্ণার্ত অবস্থা হয়ে যায়। কি করে কি হবে বুঝতে পারছেন? যদি 1 লিটারের পানি শেষ হয়ে যায়, আমরা পানি খুঁজে পাবো না দ্বিতীয়বার, বুঝতে পারছেন? তৎকালীন সময় কি অবস্থা ছিল? এখন আমাদের এখানে মাত্র আপনার 40 ডিগ্রি গরম হলে পাগল হয়ে যায়। আর মক্কা মদিনায় আমি 18 সালে গেছি, সেই সময় শুধু নেমেছি 18 ডিগ্রি গরম, এখন থেকে 55। ওরে বাপ রে বাপ, কি গরম কি গরম! কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিয়েছে মক্কা মদিনাতে, যতই গরম হোক তা দিয়ে ঘাম বার হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ঘাম বার হবে না। কিন্তু আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী আসবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে আসবেন, সেই বংশের হাতে আল্লাহ জামজামের পানি পান করাবেন। আল্লাহ রেডি করছেন কিভাবে দেখেন। বিশ্বনবী রাসূলুল্লাহ আসার আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। আর যদি আমার স্ত্রী সন্তান প্রসব করে, আর হঠাৎ করে যদি কেউ হুকুম করে যাও বাড়ি ছেড়ে ওই বাসতলায় গিয়ে থাকো, তখন আমি হুকুম করবো না। আমি তখন কি বলবো যে আমার বাচ্চাটা 6 মাস চলতে এসেছে, আমি কেন নিয়ে যাবো? কিন্তু হুকুমটা কার? আল্লাহ। কিছু মশক পানি দিয়ে, কিছু খাজুর দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোলে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে দিয়ে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের পাশে, যেখানে জনশূন্য এলাকা, কোনো পানির ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই, সে জায়গায় রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রচার করার জন্য তিনি এগিয়ে গেলেন, যাচ্ছেন। কিন্তু মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যলাভই করলেন, অনেকটা দূর চলে গেছে। পিছন থেকে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলল, আমার স্বামী একটু দাঁড়িয়ে যান, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা আপনি একটু দিয়ে যান। আমার ভাইয়েরা, এই নবী পাকের উম্মতরা, এই নবীর দেওয়ারা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, আপনি বলুন আমার বাচ্চা সহ এই দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে জনহীন এলাকা, কোনো পানির ব্যবস্থা নাই, আমার সন্তান ইসমাঈলকে এই জায়গায় রেখে আপনি যে চলে যাচ্ছেন, আপনি বলেন আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভরা পানি নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা থেকে লক্ষ্য করে বললেন, ও আমার স্ত্রী, না না না, আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি
আল্লাহ পাক চমচমের ঝর্ণাটাকে বার করে দেয়। আল্লাহ কোথা থেকে কি করছে দেখে। আল্লাহ যদি বলে কোন হও ভাই এখন সঙ্গে সঙ্গে হয়ে যায়। রাস্তাটা মুসলমান যেখানে থাকি না কেন, আজকে আমাদের পরিচয় ভিতরে যদি তিনটা আমল থাকে, বিশ্বাস করুন এই তিনটা আমল যদি দুনিয়ার জমিনে করতে পারি, আমার আপনার অসম্ভব হয়ে আপনার যে ব্যবসা উঠছে না, ব্যবসা লস হচ্ছে, কি বলে আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নয় হ্রাস হয়ে যাচ্ছে দিনের পর দিন। হ্যাঁ, যদি তিনটা আমল রাসূলুল্লাহর কথা অনুযায়ী করতে পারে, কোরআনের কথা অনুযায়ী করতে পারে, বিশ্বাস করুন আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবটা সম্ভব হয়ে যাবে। আল্লাহর হুকুম পালন করেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিয়ে জামজাম কুঁয়ের পানিটা বার করে দিলেন। অনেক ঘটনা আমি ছোট ছোট করে বলছি, কিন্তু আমার কথা এখন নবী ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আর নবীকে জরহুম গোত্র, বুখারী শরীফের হাদিসে এসেছে যে জরহুম গোত্র, এই জরহুম গোত্রের মানুষেরা তারা এই কাবা শরীফের পাশ দিয়ে অর্থাৎ অনেকটা দূর থেকে পানি তালাশ করতে করতে আসে, যেখানে আমরা একটু পানির সন্ধান পাবো সেটাকে আমরা একটু বসবাস করবো। পানির অপরনাম জীবন। আপনি বিরিয়ানি খেলেন, চিকেন বার্গার খেলেন, চিকেন ইন্ডিয়ান খেলেন, বুঝতে পারছেন না? আপনি সুন্দর সুন্দর খাবার খেলেন, বিরিয়ানি থেকে শুরু করে মাটন চিকেন সব খেলেন, কিন্তু পানি নাই। খেয়ে কোনো তৃপ্তি হবে? এই কথা বলেন। ভাত খাওয়ার পরে, কোনো ফ্রুট খাওয়ার পরে, হ্যাঁ আপনার খাদ্য খাওয়ার পরে একটু পানি পান করলে জানে যেন তৃপ্তি আসে, যে না পেট ভরে গেছে। যতই আপনি পান্তা খান আপনার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, শেষে যদি পানি না খান ও তৃপ্তি আসবে। বুঝতে পারছেন না? পানি আপনার জীবন। বিশ্বাস আমার আল্লাহ পাক কত দয়াময়, কত দয়ালু। চিন্তা করে তার বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মতিরা, আল্লাহর বান্দাবান্দীরা আল্লাহর ইবাদত বন্দী করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে, তারা নামাজ আদায় করবে, তারা হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করে তারা যখন বিশ্রামে যাবে, আল্লাহ তাদের জন্য বিশ্ব নবীর ওসিলায়, হায়াতুন নবীর ওসিলায়, নূর নবীর ওসিলায় আল্লাহ পানিটাকে সৃষ্টি করে দিলেন। যে বলুন না এটা করা যাবে না? আমার ভাইরা, এখন ওই জরুম গোত্রের মানুষরা দূর থেকে দেখছেন যে আল্লাহর মাখলুক পাখিগুলো নিচে নামছে আবার উঠছে, ওপরে উঠছে আর নিচে নামছে। আগের সময় শকুন দেখতাম, শকুন বলেন শকুন, তাছাড়া ছোটবেলায় যখন ছিলাম গরু মরা পাশে পড়ে থাকলে এক ঝাঁকা বড় বড় পাতা, কিন্তু এখন আর দেখা যাচ্ছে। এই কথা বলে এখন আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু আগে দেখা যাচ্ছে। তাহলে খোলা থাকলে কতটা আমাদের সুবিধা হতো। এখন যদি কেউ বলে ডাক্তার গরুর পাটা বেঁধে একটু সাইডে সরিয়ে দেন না, বসে তো দুর্গন্ধ বেরোচ্ছে, যে শকুন যদি থাকতো কি হতো, ক্ষেতটা টোটালটাই পরিষ্কার করে ফেলে। কথা ঠিক না? হ্যাঁ, উপর থেকে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি। চোখ তো অবশ্যই আমাদের দুটোই আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এই চোখ দিয়ে দেখছি তো সব কিছু, নিজের বাপকে দেখছি, মাকে দেখছি, নিজের স্ত্রীকে দেখছি, নিজের সন্তানকে দেখছি। হ্যাঁ, এই শুকরিয়া আদায় করবেন না? এই শুকরিয়া আমরা করবো না? যে হাত দিয়ে পাট ধুচ্ছি, এই হাতটাকে আপ অ্যান্ড ডাউন করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তুমি পাট ধুচ্ছ, সেই আল্লাহ শুকরিয়া আদায় করবে না? তুমি হাত দিয়ে লিখছো, সুন্দর সুন্দর লিখছো, তো লেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। তুমি যে সুন্দর লিখে তোমার নাম ডাক প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেই আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি পা দিয়ে হেঁটে হেঁটে ব্যবসায় যাচ্ছেন, বড় বড় ব্যবসা করতে যাচ্ছেন, পা দিয়ে না থাকতো আপনার পা যদি খোলা হয়ে থাকতো আপনি যেতে পারতেন? পারতেন না। তাহলে এই পা যে আল্লাহ সুস্থভাবে সবল রেখেছে, তাহলে সে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি তো আল্লাহ
যত লোক সৃষ্টি করেছি এই মানুষকে সেরা করেছি মানুষ জাতিকে মানুষ জাতিকে মখলুকের সেরা করেছে। আর আল্লাহ সেই মানুষকেই বলছে যে কোরআন রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে যে তোমাদের যে দুটো চোখ দিয়েছি ওই চোখ দিয়ে তোমরা আসমানের দিকে তাকাও। আমরা আসমানের দিকে তাকাই না, এইদিকে ধূপের বিলটা কি আছে না, হ্যাঁ কালিয়াবিল কালিয়াবিলে দাঁড়াবেন, সাইকেল বাইক নিয়ে যাবেন, দাঁড়াবেন, গাড়ি ওপর দিকে তাকাবেন, ওই যেখানে ট্রেন লাইন গুলো আছে দেখবেন, দেখবেন পাখিগুলো উঠছে। আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে যে দুটো চোখ দিয়েছি ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও ওই আসমানের পাখিগুলো উঠতে থাকে। তোমরা কি জানো আমি আল্লাহর নামের জিকির করতে করতে ওরা উঠতে থাকে। পাখি কথা বলতে পারে, পাখির ভাষায় পাখি বুঝি, পাখি কথা বলতে পারে, কথা বলে নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতো পিঁপড়ের কথা, পাখির কথা, হাওয়া শুনতো, হ্যাঁ। কিন্তু আমরা প্রকাশ করতে পারি মানুষ মায়া, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে, আমার পিঠে ব্যথা করছে, শীঘ্র ডক্টরের কাছে নিয়ে যাই, হ্যাঁ। আমরা সে আল্লাহর মাধ্যমে তোমার কষ্ট দিতে পারি, যাই হোক না বুঝতো। ওই জন্য ওলামারা বলে জিকির করো আর জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করছি, নামাজ জিকির করছে আলহামদুলিল্লাহ। তুমি চিন্তা করবেন না যে বিনা জিকিরে আল্লাহ আসমান থেকে কিভাবে ডাকবে। আমি সঙ্গে হাদিস করতে করতে দেখছি যে ঠিক কাবা শরীফের উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বুঝলে কাবা শরীফের ঠিক উপরে আরেকটা কাবা আছে। দুনিয়ার কাবাটা হচ্ছে মানুষের, আমরা তওয়াফ করছি, আর বাইতুল মামুর যেটা উপরে আছে এখন কাবার ঠিক বরাবর। যদি বাইতুল মামুরকে ফেলে দেয় আল্লাহ, পুরো এসে কোথায় পড়ে গেলেন তো কাবা শরীফের জন্য। তো এই বাইতুল আল্লাহ রাসূলের উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে কি ফেসিলিটি দিয়েছে, আল্লাহ আমাদেরকে কত উপকার, কতটা ফেসিলিটি আল্লাহ আমাদেরকে দিচ্ছে থাকে। ওই বাইতুল মামুরে বলা হচ্ছে ওখানে বাইতুল মামুরটাকে তওয়াফ করে আল্লাহর অগণিত ফেরেশতা, যে ফেরেশতা একবার তওয়াফ করে সে কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। আর বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আমার রাসূলুল্লাহ ওসিলায় ফেরেশতারা তারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার চান্স পায় না। আর আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের উম্মত, আমরা একবার কাবা গেলে আবার দুবার পর আল্লাহ আবার ফিরে নিয়ে যাচ্ছে। কতবার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে দেখেন। এই ভাবনাটা ভাববেন, চিন্তা করবেন। আমি যে কথা বলছিলাম বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছে। চলুন করতে মানুষ বলেছে নবী ইসমাঈল আলাইহিস সালাম সাক্ষাৎ হওয়ার পর নবী ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে বাবা এখানে তো মাশাআল্লাহ পানির ব্যবস্থা আছে, এখানে আমাদের বসবাস করার জায়গা করে দাও। বলছে আপনি আমাকে বলবেন কেন, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মানি, বাবা মানি, হ্যাঁ আল্লাহর কোরআন এসেছে, আয়াত এসেছে বাবার কথা। এই যুবক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবারা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে ওই সাহাবারা যখন তার বাপ মায়ের কথা বলতে, আল্লাহ রাসূল ওই সকল যুবকদেরকে বলতেন, ওই সকল সাহাবাদেরকে বলতেন বাবা সাহাবারা তোমরা চুপ করো, আজকে তোমাদের পিতামাতার কথা তোমরা বলছো, তোমাদের পিতামাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার বাবা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মহব্বত করো, ভালোবাসতেন আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার আগে দিনে অনেক সুন্দর আলোচনা করতে শুনছিলাম, তার পিছন থেকে একটু কেটে দিচ্ছি, তার পিছন থেকে বলছি, আর যেখান থেকে বাবাজি শেষ করে দিল সব থেকে আবার একটু আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে, দুজন মিলে মোটামুটি হবে একটা। কিন্তু আমার বাবাজি ভালো করে বলে ওই সময় নবী ইসমাঈল আলাইহিস সালাম কি আদর্শ দেখেন, কি আদর্শ। বলছে দাঁড়ান আমার আম্মু আছে, বর্দার করতে আছে, আম্মুটা তার হুকুম নিয়ে আসে গিয়ে আম্মুকে বলতে, আম্মুটাকে মা হাজরা আলাইহিস সালাম, মা হাজরা মুহাম্মদের বাপে চার পাঁচ থাকবে, দুই বাপ বেটা আল্লাহ ছাড়া তো কেউ নেই, হ্যাঁ যাই আল্লাহ নিয়ামত পানি তো শুধু আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, যাও ওদেরকে আমি পারমিশন দিলাম। কিন্তু ভাই জানি হঠাৎ করে কেউ যদি ভাই টাকা পয়সার অর্থের প্রপার্টি মালিক হয়ে গেলে তাহলে নিচের লোকেরা সম্মান করে, বুঝাচ্ছে না? হঠাৎ করে
কেউ 3 দিন করে যদি একটা বড় জায়গায় যায় তাহলে তার একটা কষ্ট অনুভব হয়। আমি আমার নিজের গায়ে ঘামকে উপেক্ষা করেও আমি নিজেকে কৃত্রিম করে আমি আমার টাকাটাকে বড় করতে চাই, পয়সা নষ্ট করবো না। আর যদি কেউ ফাঁকা ইনকাম করে না, কোনো যে পেয়ে যায় তখন তারা মাথা ঠিক থাকে না। কিন্তু জরুরি গোত্রের মানুষরা হঠাৎ করে পানির দাওয়াত হয়ে গেছে, এরকম থাকতে তাদের মধ্যে একটা অহংকার, কুসংস্কার, হ্যাঁ, এমনকি কাবার শরীফের বিরোধিতা করতে লাগে। আল্লাহ পাক যখন যদি আব্রাহাকে সাইজ করতে পারে, আব্রাহাকে যদি সাইজ করতে পারে, তাহলে জরুরি গোত্রকে সাইজ করা 2 মিনিটের ব্যাপার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ওদের থেকে ওরা যে মাস্তানি, গাহাজানি, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন করছে যারা, হ্যাঁ, ওদের থেকে আমার আল্লাহ আরেকজন বড় একজন নেতাকে আল্লাহ যখন পাঠিয়েছে, এই জরুরি গোত্রের মানুষরা ভয় কি করেছে, সোনার খনি করে যা কিছু ছিল, যে জামজাম থেকে তারা পানি সংগ্রহ করত খেত, ওরা হিংসা করে কি করেছে, পুরো ওই জামজামের মধ্যে পুরো আসবাবপত্র, সোনা গহনা যা কিছু ছিল সব চাপা দিয়ে নিশ্চিন্ত করে দিয়ে ওরা মক্কা ছেড়ে দিল। শুনছেন এবারে ঘটনা সব যখন পুরো আর জামজামের নিশানায় পাওয়া যাচ্ছে, কোথায় আছে কেউ বলতে পারছে। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকুল্লাহ উম্মতিরা, এই নবী দেবারা, আমার রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক ক্ষমতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, না না না, জামজাম কুটা গ্রহণ করো, জামজাম কুটা গ্রহণ করো, বাদা গ্রহণ করো। এই যুবকরা, এই নবী পাকুল্লাহ উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা অবস্থায় করে চিন্তা করছেন কিভাবে আমি এমন করে কিভাবে জামজাম কুটা উদ্ধার করবো। এই যুবকেরা দ্বিতীয় দিনের মাথায় তিনি বললেন, না না না, অমুক জায়গা থেকে কিছু বিপ্লব হবে, অমুক জায়গায় একটু বানিয়েছে বলতে ওই জায়গাটা তুমি খনন করো। এই যুবকেরা, নবী পাকুল্লাহ উম্মতিরা, আমরা সকলেই জানি আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে। কিন্তু না না না, জামজাম কুটা যখন খনন করছিলেন, আব্দুল মুত্তালিবের মাত্র একমাত্র ছেলে ছিল, যার নাম হচ্ছে হারিস। একটাই ছেলে ছিল, যার নাম হলো হারিস। ওই সময় আব্দুল মুত্তালিব হুকুম পাওয়ার সাথে সাথে ওরা দিয়ে নিজের সন্তানকে নিয়ে বার হয়ে গেলেন। এই যুবকেরা, নবী পাকুল্লাহ উম্মতিরা বলে দেওয়া জায়গায় পৌঁছে গিয়ে আব্দুল মুত্তালিব ছেলে হারিসকে বলছে, বাবা হারিস, তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও, আমি তোমার আব্দুল মুত্তালিব জামজাম কুটা খনন করে নিই। জামজাম কুটে তিনি কোদাল দিয়ে মারলেন, যেই মারছে, এবার ওখানে যে সকল এক একটা ভূতের এক একজন আশিক আছে, তারা সব এক জায়গায় বলছে, এখানে আমাদের পশু, এখানে আমরা পশু বলে দিই, আর তোমরা এই জায়গায় এসে জমজম খনন করার কথা বলছো। বলছে না, আমার হুকুম দেওয়া হয়েছে, এই জায়গায় জমজমের কূপ আছে, বলে বলুন না, সবাই একত্রিত হয়ে গেল, সবাই বাধার সৃষ্টি করল, বাধা দেওয়া শুরু করে দিল, বাধা দিচ্ছে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছে না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করছেন, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাউকে পরোয়া করছেন না। তিনি বলছেন যে না, আল্লাহ হুকুম দিয়েছেন, ওটা আমাকে জানানো হয়েছে, তাই আমি এসেছি। কারণ যদি ক্ষমতা থাকে আমাকে থামিয়ে দেখাও। ছেলেকে বলছে, তুই একা 100 ভাগ টাকায় দুনিয়ায় পালন করবো, তুই শুধু লোকগুলোকে দেখে রাখ, আপনাকে কাজ আমি করে দিচ্ছি। এই জন্য বলা যাবে না, আব্দুল মুত্তালিব কাউকে পরোয়া করলেন না, আল্লাহর হুকুমটাকে পালন করলেন। তিনি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে। কি আওয়াজ? ওই জরুন করতে যে দুটো সোনার হরিণ যেগুলো ওই জামজাম করে রেখেছিল, ওই সোনার হরিণ দুটো যেই মারছে, এইবারে মক্কার লোকেরা বলছে, হে আব্দুল মুত্তালিব, এই হিস্সা আমাদেরকেও দিতে হবে। তুমি যে মুখ খনন করছো, এই যে ভান্ডার, স্বর্ণের ভান্ডার তুমি যে পেয়েছো, এটাকে আমাদের তো হাত দিতে হবে। বলছে কেন? তোমরা তো একটু আগে বাধা দিচ্ছিলে, তোমরা কেন এ ভাগ দেবো? এটা তো আমার। বলছে না, ভাগ দিতে হবে, এই গিয়ে দ্বন্দ্ব। বলছে ঠিক আছে, আগে সব কমপ্লিট করে তারপরে করা হবে। আব্দুল মুত্তালিব বলছে না, আল্লাহ আমাকে হুকুম করে চলে, এর জমজমের দায়িত্ব অর্থাৎ আমার। তিনি কি করলেন? ঘুরতে শুরু করলেন, ঘুরতে
থেকে আল্লাহ জান্নাতের পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন, এটা বলবেন না? এবারে কি হয়েছে? আব্দুল মুত্তালিব তিনি একা আছেন, এই মক্কার সকল লোক একত্রিত হয়ে বলছে যে জামজাম কুবের দায়িত্ব আব্দুল মুত্তালিবকে দেওয়া যাবে না। কি হবে? এই সবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শুনছেন আপনারা? বুখারী শরীফে হাদিস বলছি বাবাজি, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একজন বলছে এক কাজ করি, এই মক্কা থেকে একটা মরুভূমি পার করে অপর সাইডে একজন গণক আছে, মহিলা গণক, ওই মহিলা গণকের কাছে দিয়ে আমরা বিচার দেব, উনি যার হাতে জামজাম কূপের দায়িত্ব দিয়ে দেবে সেই জামজাম কূপে তার দায়িত্ব থাকবে। আমার বিশ্বনবী আসবেন ধরার জমিনে সুবের তাবিকের সময় 12 রবিউল আউয়াল শরীফে আমার রাসূলুল্লাহ আগমন করবে, আর সেই রাসূলুল্লাহ দাদু হবে আব্দুল মুত্তালিব। হ্যাঁ, আমার যেমন আমার আব্বা একে হায়দারে ভুল, তার আব্বা আমার দাদু তাসুল্লাহ আব্দুল বারেক মাহমুদ বাদ করতে আছে, তার আব্বা আমার পরদাদু কে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি বলুন। ঠিক এভাবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তার আব্বা এরকম ভাবে তো রাসূলুল্লাহ দাদুকে আব্দুল মুত্তালিব যে আবলা বাদশার সময় তিনি তাকে গুরুত্ব দেননি, তারপর কেয়ারই করেনি, যে ভাবছে যে আল্লাহ কাবা ঘর আল্লাহ বুঝে নেবে। আব্দুল মুত্তালিব বলছে যে আল্লাহ আমাকে হুকুম করে যে তোরা মানছিস না, ঠিক আছে তোরা যেভাবে মানবি আমি সেভাবে রাজি আছি। তখন কি করছে, তারাও কিছু মস্ত পানি ভরে নিয়ে এবারে ওই দুর্গম মরু প্রান্ত থেকে আবার হাঁটছে। এই করে তো যাওয়া না, হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছেছে যারা পিছনে ওই গণকের কাছে যাবে বলে আব্দুল মুত্তালিব সহ যারা ওই মরু প্রান্তরে ঢুকেছেন, ঢুকে যাওয়ার পরে ওখানে গিয়ে সবার পানি শেষ হয়ে সবাই কাঁসায় কাছে মরণাপন্ন অবস্থা। কি হবে? তার হাঁটতে পারছে না। আপনি 4 দিন ভাত খাবেন না, কিছু হবে না, একদিন পানি খাবেন না, দেখবেন রোজার মাসটা আল্লাহ নিয়ামতের মাস, ওটা বাদ দেয় না, ওটা সবার দ্বারা সম্ভব। আল্লাহ চাইলে সম্ভব। অন্য নদীর পর্যন্ত দেখি 4 দিন পানি খাবে না, দেখবেন কি অবস্থা হবে। হ্যাঁ, আব্দুল মুত্তালিব তিনি বলছেন, তিনি যেহেতু মক্কার সর্দার, এরা সব দুর্বল হয়ে পড়ছে, বলে কি ব্যাপার জমজমের দায়িত্ব নেবে ভাবতে গেলে হবে না, কারণ সারা বিশ্ব থেকে অল ওভার ওয়ার্ল্ড থেকে লাখ কাবা শরীফের মেহমান আছে, তাদের পানি পান করাবে। একটুখানি মরুপ্রান্তর পার থেকে তোমরা সবাই আপনার শুকিয়ে যাচ্ছ, বুঝতে পারছেন? ওরা বলছে কি হবে? আব্দুল মুত্তালিব বলে দেখো এখানে পানি তো পাওয়া যাবে না, সব তো শেষ, তাহলে তোমরা যে যার নিজে একটা করে কবর খুঁজে যাবে, যতক্ষণ শরীরে শক্তি আছে। তাহলে কেউ যদি ইন্তেকাল করে সে তার কবরে এক একদিন করে দিয়ে দেবে, দিয়ে দেবে। আবার বলছে আব্দুল মুত্তালিব জীবিত চুপ করে থাকার পর বলছে ওরা এক কাজ করো, বাদ দাও, চলো শরীরের শেষ রক্তবিন্দু, শরীরের শেষ ক্ষমতা সঞ্চয় চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা এগোতে পারি। আল্লাহ কি হবে? যারা গিয়েছে তাদের ভিতরে অহংকার, তাদের ভিতরে রিয়া, তাদের তাকাব্বুরি, তারা ভালো জিনিস কখনো পছন্দ করে না, এরকম মানুষগুলো গিয়েছে। তা সমাজে আজও এরকম মানুষ এই দুনিয়ার জমিনে বিচরণ করছে। সেরকম ব্যক্তিগুলো যখন পুরো ঠান্ডা হয়ে গেল, আব্দুল মুত্তালিব তখন ওদেরকে একটা শক্তি সঞ্চয় করে, চলো ওঠো সবাই যাবো। যেই উঠেছে আব্দুল মুত্তালিব, উঠটা যেই তার পায়ে তার মরুপ্রান্তর উপর থেকে তার ওই মাটি থেকে যে তুলেছে, সাথে সাথে তার নিচে থেকে আল্লাহ আরেকটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। ওরা পানির জন্য কাতর হয়ে যাচ্ছিল, পানি করে, কিন্তু আবার ওই জায়গা থেকে আবার যেই পাটা তুলেছে, সাথে সাথে সেখান থেকে আল্লাহ কি করছে? আল্লাহর ক্ষমতা দিয়ে, আল্লাহ শক্তি দিয়ে ঠিক আব্দুল মুত্তালিবের উটের নিচে থেকে আল্লাহ পানি ঝর্ণা বার করে দিলেন। যারা তারা গিয়ে তারা এখন চিন্তা করছে ওখানে জমজমের পানি, এখানে ঝর্ণার পানি, তার মানে যে আল্লাহ এটাই ইশারা করছেন
তোমরা যতই যাই করে না কেন এই আব্দুল মুত্তালিবকে আমি আল্লাহ জন্মের দায়িত্ব দিচ্ছি, তোমরাও দিয়ে দাও। ঘটাও, চলো এই জামজামের দায়িত্ব আজ থেকে আব্দুল মুত্তালিবের গায়ে থাকবে, কেউ তার থেকে আর চোখ তুলে তাকাবে না। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা, এই নবীর দেওয়ানা আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শরীফের তেলাওয়াত করে আল্লাহর কাছে বন্দন করে। এই যুবকেরা বলেন তো দেখি কেন বন্দন করেছিল, কেন কান্না করেছিল? আব্দুল মুত্তালিব বলে আল্লাহ না না না, একমাত্র আমার সন্তান আলেফ, একমাত্র আমার সন্তান আলেফকে নিয়ে আমি কাবা শরীফের পাশে জামজাম কূপটা খনন করার জন্য গিয়েছিলাম। মক্কার মানুষেরা আক্রোশের বসে পড়ে গিয়ে, ক্রোধের বসে পড়ে গিয়ে আমাকে মারার চক্রান্ত করেছে। ওরা বলা আমার আলী ছাড়া যদি আরো 9 জন পুত্র থাকতো, আমার দিকে কেউ উঙ্গলি তুলত না, আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারতো না। ওরা বলা আপনি তো কাবা শরীফের মালিক, জানি আব্দুল মুত্তালিব আপনার কাছে দোয়া চাই। ওরা বলা আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, আমি এই 10টা সন্তানের ভিতরে আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি একটা সন্তানকে আপনার রাস্তায় উৎসর্গ করে দেব। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছিলেন। ও যুবকেরা, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আল্লাহ পাক 9টা ছেলে দান করেছিল, আর হারেস দিয়ে 10টা ছেলে। ও যুবকেরা, তার সবচাইতে ছোট আল্লাহ রাসূল আব্বা জান আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মনে করিয়ে দিলেন, ও আব্দুল মুত্তালিব তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে ওই আল্লাহ রাসূল আব্বা জান হযরত আব্দুল্লাহ তার নামটা যখন মক্কার মানুষেরা বারবার করে আক্রমণ করে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব না না না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আব্দুল্লাহকে উৎসর্গ করা যাবে না, আব্দুল্লাহকে দেওয়া যাবে না, কারণ আমরা সকলে আব্দুল্লাহর প্রতি আসক্ত। বলুন না সুবহানাল্লাহ। যে কি হলো, লটারি পদ্ধতি হলো, এই ঘটনা শুনেছেন। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা, এই নবীর দিওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের সঙ্গে আম্মা জান আমিনা মুস্তাদিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। এই যুবকেরা, নবী পাকের উম্মত-উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মায়ের ঘরে আব্বা জান ইন্তেকাল করেছে। নবী সুন্নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ঘুমিয়ে গেলে। ও যুবকেরা, দেখতে ধরে গেছে, বাচ্চা এসে গেছে। এত অবস্থা একদিন রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ঘরের জানালা বন্ধ করে দিয়েছে। ও যুবকেরা, অন্ধকার আচ্ছন্ন ওই ঘরের মধ্যে হঠাৎ করে আমিনা মুস্তাদিয়া দেখতে পায়, অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। এই যুবকেরা, নবী পাকের উম্মত-উম্মতিরা, আম্মা জান আমিনা মুস্তাদিয়া যখন মনে চোখটা খুলে দেখতে অন্ধকার ঘর আলো হয়ে গেছে, তিনি এমন করে জিজ্ঞাসা করলেন, কে এসেছে, কে এসেছে? বলছেন না 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 না, আমি অন্য কেউ নয়, আমি হলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো, আপনার ঘরে যে সন্তানটা আছে আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান। আপনার ঘরে যে সন্তানটা আছে তিনি অন্য কেউ নয়, আখির জামানার নবী, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, নূরুল্লাহ নূরুল মুজাফফর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বলেন না সুবহানাল্লাহ। একেবারে শেষের মাস রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, সেরকম ভাবে অন্ধকার ঘরটা আলো আলোকিত হয়ে গেল। যিনি এসেছেন পর এসেছেন বলে আম্মা জান আমিনা বলছে, তোমার নাম কি বলো? কে এসেছে তুমি? বলছে আমি অন্য কেউ নয়, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমা, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার গর্ভে যে সন্তানটা আছে এতদিন পর্যন্ত যে সকল পয়গম্বর বলেছে তাদের থেকে ইচ্ছ, তাদের থেকে মহান আল্লাহ আমাদের বল করেছে, কারণ আপনার গর্ভে যে সন্তানটা আছে অন্য কেউ নয়, সেই সন্তানের উম্মত হয়ে আমি
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলো। বের বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা তুমি নূরে আনা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার কি হবে না বলো তুমি নূরে আনা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার তোমার নূরের বাগান নূরের বাগান এতই আলোময় সেই আলোয় বলো আধার আলো সারা দুনিয়া চলো হবে না তোমার নূরের বাগান নূরের বাগান এতই আলোময় সেই আলোয় বলো আধার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণমাতা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান গুণ ওমর গুণ গুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান গুণ ওমর গুণ গুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলো চন্দ্রতারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার তুমি নূরে আনা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক হবে না দুআ না দেখবি মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা বলবো নারায়ে মুস্তাফা আপনার জুনে জুনে চিল্লে চিল্লে বললেন মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস সেন্ট্রাল গ্রামবাসী বৃন্দ আমার সোনার ভাইরা সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরার করে যখন আসবে এই আব্দুল মুত্তালিব কাবা শরীফ তওয়াফ করছিলেন কি করছিলেন এই কথা বলেন বাবা কাবা শরীফ তওয়াফ এই কাবা শরীফ তওয়াফ করতে করতে তওয়াফ করতে করতে তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখছেন কাবা শরীফটা থরথর করে কাঁপতে লাগছে জয় কি বললেন আমার ভালো করে বলবেন তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তার ছেলে স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ তার জন্য কোনো কষ্ট না হ্যাঁ হঠাৎ করে তিনি দেখছেন কাবা শরীফটা কাঁপছে উনি ভয় পেয়ে গেলেন জিন্দেগিতে এতবার কাবা শরীফ তওয়াফ করলাম কাবা শরীফ তো ভাইব্রেট হয় কাঁপেনি
তিনি একটু ভয় পেয়ে গিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে গেলেন। তো মাকামে ইব্রাহিমের পিছনে যে দাঁড়িয়েছে, মাকামে ইব্রাহিমটা আস্তে আস্তে জমিনে লুটিয়ে পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সাথে সাথে ছুটে বাড়ি দেখছে যে বাড়িটা পুরো বৃষ্টি আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। সাদিয়া আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমতকে কোলে করে বাইরে বেরিয়ে দাদুর হাতে তুলে দিলেন। দাদু নাম থেকে না আহা বলা যাবে না, বলা যাবে না মোহাম্মদ বলুন। বয়স 5 বছর, কবছর বলেন কবছর 5 বছর। এই 5 বছর বয়সে রাসূলুল্লাহ মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু জেহেল বড় কাউকে বুঝলেন না, আবু জেহেল তার খেজুর বাগানে খেজুর কাটছে, আর তার সাথে একটা বিরোধী বালক। রাসূলুল্লাহ গিয়ে আবু জেহেলকে বলছে যে আমাকে দুটো খেজুর দেবে, কদিন ধরে খাওয়া হচ্ছে না, খেজুর দেবে। তা আবু জেহেল বলছে অবশ্যই তুমি জানবে। ওই দেখো যে বালকটা কাজ করছে পাশে দুটো বস্তা আছে, খেজুরের বস্তা, ওই বস্তা দুটো আমার বাড়িতে পৌঁছে দিয়েছো, তোমার দুটো খেজুর। ভাই কিতাবের মধ্যে লেখা আছে, বলছে যে বস্তাটা 4 জন ধরেও তুলতে পারবে না, এমন অবস্থা। আমার রাসূল কি করলেন, গেলেন মাথায় তুলে দিয়ে আবু জেহেলের বাড়ি দিয়ে আসলেন। দিয়েছে রাসূল রিটার্ন আসলেন, এসে বললেন খাজুর দাও। আবু জেহেল কাঁপে, কি করলো, ওমা আরসাল না কাইল্লা রাহমাতুল আলামিনকে চিনতে পারলেন না। কি করলেন জানেন, একটা খেজুর দিলেন। রাসূলুল্লাহ বলতেন দুটো বস্তা নিয়ে গেছে, আমি কর্ম করেছি, কাজ করেছি, আপনি তার পারিশ্রমিক দেবেন। যে কথা বলেছে রাসূলুল্লাহ হাত দিয়ে আমার রাসূলুল্লাহ গায়ে একটা ছুঁড়ে থাপ্পড় মেরেছে। এই আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চিন্তা করতে। রাসূল বলছে এই অবস্থায় যদি আমি আমার বাড়িতে যাই তাহলে কিন্তু দ্বন্দ্ব হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, কারণ আমার গালে লাল হয়ে রয়েছে। এখন গিয়ে আমার চাচু জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমাকে মেরেছে, কি আঘাত করেছে। হ্যাঁ, তার নিজের কষ্টটা নিজের মনের ভিতরে গেঁথে তিনি পাহাড়ের পাদুপুর জঙ্গলের মধ্যে চলে গিয়ে তিনি বসে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ এই বিচার আপনার হাতে। এই আমার দয়ার নবী 5 বছর বয়স রাসূলুল্লাহ, আল্লাহ কি পাওয়ার দিয়েছে, কি উচ্চ মাকাম দিয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেছিল। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের আশা করতে 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 আশা শেষ হয় কবর দেখার পর। কবর পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে জীবনের সব আশা শেষ। যখন কবরটা দেখতে পাচ্ছি তখন আশা আমাদের শেষ। আমার ভাই এখনো সময় আছে, রাসূলুল্লাহ বয়ান শোনার আগে আল্লাহ পাক যে নামাজের হুকুম দিয়েছে, রাসূল যে নামাজের কথা প্রচার করেছে, এই নামাজের দিকে আমাদের গুরুত্ব, তার ধারের দিকে গুরুত্ব। বিশ্বনবী রাসূলুল্লাহ 5 বছর বয়সে বাড়িতে গেলেন না, বাড়িতে গেলে ঝামেলা রাখতে হবে। রাসূলুল্লাহ যখন পাহাড়ে পাথর চলে গেলে আমার রাসূলুল্লাহ কান্নায় ব্যথিত হয়ে এসেছে, আমার রাসূলুল্লাহ কান্নায় ব্যথিত হয়ে আমরা রাসূলকে চিনতে পারলাম না। জঙ্গলের কুস্তা, জঙ্গলের বাগিরা, শিশুরা, বড় বড় পশুরা আমার রাসূলকে গোল করে গিয়ে এই হচ্ছে